হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পিঠে বানানোর রেসিপি। এটা হচ্ছে পাটিসাপটা পিঠে। এই যে পিঠের জন্য ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, তো এটার সঙ্গে একটু জল মিলিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। এই ব্যাটারটার মধ্যে আছে ময়দা, চালের গুঁড়ো, চিনি আর জল। আমি এখন তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর তোমরা ভাবছো হয়তো যে এটা কী দিয়ে তেলটা ব্রাশ করলাম, এটা হচ্ছে মূলো। আসলে মূলোটা সাইডে পড়ে পড়ে আমাকে বলছিল কালকে থেকে তো মাঘ মাস, মানে কালকে থেকে তো আমি অচল, আমাকে কেউ খাবে না, তো আমাকে কোনো কাজে তো লাগাও। আমি বললাম দাঁড়া, সবাই তো বেগুনের বোটা দিয়ে তেল ব্রাশ করে, আমি না হয় তোকে দিয়েই তেল ব্রাশ করব। এই যে তেল ব্রাশ করে ব্যাটারটাকে তাওয়াতে দিয়ে একটু স্প্রেড করে রাউন্ড করে তারপরে এই ক্ষীরাটাকে দিয়ে এবার আমি ফোল্ড করে নিচ্ছি। আমি পিঠে বানাতে খুব একটা এক্সপার্ট না, তবে মোটামুটি পারি, তো ভাবলাম একটু চেষ্টাই না হয় করে দেখা যাক। কারণ আমি মনে করি চেষ্টা করলে সবই সম্ভব। হয়তো ফার্স্টে কয়েকটা ভুল হবে, কিন্তু ভুল থেকেই অনেক কিছু শেখা যাবে, আর শিখতে শিখতেই একসময় পারফেক্ট হয়ে যাবে, তাই না বলো? এই যে আমার ফার্স্টের পাটিসাপটাটা রেডি হয়ে গেল। আচ্ছা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এইখানে এই পিঠেটাকে কে কী নামে বলো। আবার একটু অয়েল ব্রাশ করে নিয়ে এবার নেক্সট পিঠেটা তৈরি করে নেব। এই যে 1 চামচ ব্যাটার তাওয়াতে দিয়ে ওটাকে ভালো করে স্প্রেড করে নেব। এটার যে পারফেক্ট রাউন্ড শেপ হতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি বানাতে থাকো, ফোল্ড করলে আপনিই দেখতে ভালো হয়ে যাবে। স্প্রেড করা হয়ে গেলে আমি আবার আরেকটা ক্ষীরা ওখানে বসিয়ে দিয়ে ফোল্ড করে নেব। এবার দেখো খুব সহজেই পিঠাটা তাওয়া ছেড়ে দিচ্ছে আর খুব সহজেই এটাকে ফোল্ড করা যাচ্ছে, আর রঙটাও আগে থেকে অনেকটা ভালো হয়েছে। আমি পিঠে খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু যখন পিঠে শেষ হয়ে যায় তখন মনে হয় যদি থাকতো তাহলে খেতাম। তোমাদের সঙ্গেও কি এমন হয়? যদি তোমাদের সঙ্গে এমন হয়ে থাকে তাহলে আমাকে জানিও। দেখতে দেখতে আমার সেকেন্ড পিঠেটাও কমপ্লিট হয়ে গেল। এখন থার্ড পিঠের দিকে এগোই। আবার সেই মূলোটাকে দিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর আবার একটুখানি ব্যাটার নিয়ে গরম তাওয়ার উপরে স্প্রেড করে নেব। স্প্রেড করতে গিয়ে দেখো একটু গন্ডগোল হয়ে গেল, কারণ আমি এক হাতে পিঠে বানাচ্ছি আর আরেক হাতে মোবাইলটাকে ধরে রেখেছি। তো বুঝতে পারছি না যে কোন দিকে আমি ফোকাস করব, মোবাইলের দিকে না পিঠের দিকে। মোবাইলের দিকে ফোকাস করলে পিঠে নষ্ট হয়ে যাবে, আবার পিঠের দিকে ফোকাস করলে মোবাইলের ফোকাস নষ্ট হবে। তো যাই হোক, এমন করেই চালিয়ে যাচ্ছি, তোমরা সাপোর্ট করো। আর পিঠের একটা জিনিস কি, প্রথমের কয়েকটা একটু খারাপ হয়ে যায়, তারপরে যখন আস্তে আস্তে সেট হয়ে যায় ব্যাপারটা, তখন এমনি সব পিঠেগুলো ভালো হতে শুরু করে। তো যাই হোক, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, যদি ভালো লেগে থাকে তাহলেই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।